আজকের ভিডিওতে আমরা জানবো নারুটো অ্যানিমের সবচেয়ে রহস্যময় এবং ট্র্যাজিক চরিত্র ইতাচি উচিহার লাইফ স্টোরি। এমন একজন মানুষ যাকে একসময় নিজের পরিবারের খুনি এবং ভয়ঙ্কর অপরাধী মনে করত, কিন্তু সময়ের সাথে সাথে প্রকাশ পায় এক চমকে দেওয়া সত্য। ইতাচি আসলে ভিলেন নয়, বরং এমন একজন নায়ক যিনি নিজের পরিবার, নিজের সম্মান, এমনকি নিজের জীবনে ত্যাগ করেছিলেন শুধু তার ছোট ভাই এবং কোনোহা গ্রামকে রক্ষা করার জন্য। তাহলে কিভাবে একজন হিরো সবার চোখে অপরাধীতে পরিণত হলো? কেন সে নিজের পুরো উচিহা ক্ল্যানকে হত্যা করেছিল? কেন আজও কোটি কোটি নারুটো ফ্যানরা ইতাচিকে সিরিজের অন্যতম সেরা চরিত্র হিসেবে মনে করে? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক ইতাচি উচিহার সম্পূর্ণ লাইফ স্টোরি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ছোটবেলা থেকে ইতাচি ছিল অসাধারণ মেধাবী। খুব অল্প বয়সে সে এমন সব দক্ষতা দেখাতে শুরু করে যা দেখে সবাই অবাক হয়ে যেত। কিন্তু অন্য বাচ্চাদের মতো সে যুদ্ধকে রোমাঞ্চকর মনে না করে সে যুদ্ধের ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছিল। সে কারণে তার একটাই স্বপ্ন ছিল, একটি শান্তিপূর্ণ পৃথিবী। মাত্র 7 বছর বয়সে ইতাচি একাডেমি থেকে গ্রাজুয়েট হয় এবং অল্প সময়ের মধ্যেই জুনিন ও পরে চুনিন হয়। তার অসাধারণ প্রতিভার কারণে খুব কম বয়সেই সে আনবু ব্ল্যাক অপসে যোগ দেয়। এত অল্প বয়সে আনবুয়ের সদস্য হওয়া ছিল বিরল একটি ঘটনা। ইতাচির সবচেয়ে কাছের বন্ধু ছিল শিচুই উচিহা। শিচুই শুধু তার বন্ধুই নয়, তার আদর্শও ছিল। দুজনেই বিশ্বাস করত যে যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন ডানজো শিচুইয়ের শক্তিশালী চোখ দখল করার চেষ্টা করে। নিজের পরিকল্পনা ব্যর্থ হতে দেখে শিচুই আত্মত্যাগ করে এবং মৃত্যুর আগে নিজের একটি চোখ ইতাচির কাছে রেখে যায়। প্রিয় বন্ধুর মৃত্যু ইতাচির জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল। এই ঘটনায় তার মাঙ্গেকিও শারিঙ্গান জাগ্রত করে। এদিকে উচিহা ক্ল্যান ও কোনোহা গ্রামের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়তেই থাকে। উচিহা ক্ল্যান বিদ্রোহের পরিকল্পনা করছিল, আর গ্রামের নেতারা মনে করছিল যে এই বিদ্রোহ হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। ইতাচি এমন এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ায় যেখানে তাকে নিজের পরিবার আর পুরো গ্রামের মধ্যে একজনকেই বেছে নিতে হবে। শেষ পর্যন্ত সে গ্রামের নিরাপত্তাকেই বেছে নেয়। ওবিতোর সাহায্যে ইতাচি সেই ভয়াবহ রাতে উচিহা ক্ল্যানের সদস্যদের হত্যা করে, কিন্তু সে ইচ্ছা করেই নিজের ছোট ভাই সাসকে উচিহাকে বাঁচিয়ে রাখে, কারণ সে চাইতো একদিন সাসকে শক্তিশালী হয়ে তার মুখোমুখি হোক এবং তাকে হত্যা করে একজন নায়ক হিসেবে পরিচিত হোক। নিজের উপর সব ঘৃণা নেওয়াই ছিল ইতাচির পরিকল্পনা। এরপর ইতাচি আকাৎসুকি সংগঠনে যোগ দেয়। বাইরে থেকে একজন অপরাধী হলেও বাস্তবে সে কোনোহা গ্রামের জন্য গোপনে তথ্য সংগ্রহ করত। আকাৎসুকির সদস্য হিসেবে সে অনেক বিপজ্জনক মিশনে অংশ নেয়, কিন্তু তার আসল লক্ষ্য ছিল গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা। এর অনেক বছর পরে সাসকে প্রতিশোধ নেওয়ার জন্য ইতাচির মুখোমুখি হয়। দুই ভাইয়ের সেই যুদ্ধ নারুটো এর ইতিহাসের অন্যতম সেরা লড়াই, কিন্তু শেষ পর্যন্ত ইতাচি ইচ্ছে করে হেরে যায়। মৃত্যুর আগে সে সাসকের কপালে আলতো করে টোকা দেয়, যেটা সে ছোটবেলা থেকেই ভালোবাসার প্রকাশ হিসেবে করত। সেই মুহূর্তে সাসকে বুঝতেই পারেনি এটাই ছিল দুই ভাইয়ের শেষ দেখা। পরে 4th গ্রেড নিনজা ওয়ারে কাবুটো এর এদো তেনসাই এর মাধ্যমে ইতাচি আবার ফিরে আসে। এরপর আমাদের হিরো কাবুটোকে ইজানামি ব্যবহার করে থামায় এবং এদো তেনসাই জুৎসুর সমাপ্তি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইতাচি সাসকেকে পুরো সত্য জানায়। সে স্বীকার করে যে যা কিছুই করেছে সবই গ্রামের শান্তি আর ছোট ভাইকে রক্ষা করার জন্য। বিদায়ের আগে সে সাসকের কপালে শেষবারের মতো টোকা দিয়ে বলে, আমি সবসময় তোমাকে ভালোবাসবো। এই মুহূর্তটি নারুটো এর সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি। ইতাচি শুধু একজন শক্তিশালী নিনজাই ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান, ধৈর্যশীল এবং আত্মত্যাগের প্রতীক। আজও কোটি কোটি নারুটো ফ্যানদের কাছে ইতাচি উচিহা একজন সত্যিকারের নায়ক, কারণ তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষের আসল পরিচয় তার কাজের পেছনের উদ্দেশ্যে লুকিয়ে থাকে। বাইরের মানুষ তাকে কি নামে ডাকে তাতে নয়। আর এভাবেই শেষ হলো আমাদের এক রিয়েল হিরোর গল্প। যাই হোক, ভিডিওর ভয়েস দিতে দিতে রাতে 2টা বেজে গিয়েছে।
আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে। তো আল্লাহ হাফেজ।